আজকের এই ব্রহ্মাণ্ডীয় বার্তা তোমার জীবনের এক গুরুত্বপূর্ণ মোড়ের ইঙ্গিত দিচ্ছে। হয়তো তুমি কিছুদিন ধরে নীরবে নিজের লড়াই লড়ে চলেছ। কেউ তোমার কষ্ট দেখেনি, তোমার পরিবর্তনটাও কেউ ঠিকমতো বুঝতে পারেনি। কিন্তু ইউনিভার্স বলছে তোমার এই নীরব প্রস্তুতি একদিন এমনভাবে প্রকাশ পাবে যা সবাইকে অবাক করে দেবে। তোমার জীবনে এমন কিছু সময় গেছে যখন তুমি ভেঙে পড়েছিলে, নিজেকে হারিয়ে ফেলেছিলে, বা অন্যদের অবহেলায় নিজেকে ছোট মনে হয়েছিল। কিন্তু এই সময়গুলোই তোমাকে ভেতর থেকে শক্ত করেছে। তুমি যেভাবে নিজের ভাঙা টুকরোগুলো জুড়ে আবার দাঁড়াতে শিখেছ, সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি। ইউনিভার্স এখন তোমাকে একটি স্পষ্ট বার্তা দিচ্ছে, তোমার ফিরে আসা শুধুই একটা কামব্যাক নয়, এটা হবে এক নতুন পরিচয়। তুমি আগের সেই মানুষটি নও, তুমি এখন অনেক বেশি পরিণত, অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি সচেতন। যারা একসময় তোমাকে অবহেলা করেছে, তোমার মূল্য বুঝতে পারেনি, তারা খুব শীঘ্রই তোমার এই পরিবর্তন দেখে অবাক হয়ে যাবে। তারা বুঝতে পারবে তুমি আর আগের জায়গায় নেই। তোমার আত্মবিশ্বাস, তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং নিজের প্রতি তোমার বিশ্বাস, সব কিছুই এখন অনেক উঁচু স্তরে পৌঁছেছে। এই সময়টা তোমার জন্য একটি রিবার্থ, অর্থাৎ পুনর্জন্মের মতো কাজ করবে। পুরনো কষ্ট, পুরনো ব্যর্থতা, পুরনো সম্পর্কের আঘাত, সব কিছু ছেড়ে তুমি নতুনভাবে শুরু করতে চলেছ। ইউনিভার্স তোমাকে কিছু গুরুত্বপূর্ণ সংকেত দিচ্ছে। হঠাৎ করে কিছু পুরনো মানুষ তোমার জীবনে ফিরে আসতে পারে। তুমি নতুন সুযোগ পেতে পারো যা আগে কখনো পাওনি। নিজের ভেতরের আত্মবিশ্বাস দিন দিন বাড়তে থাকবে। এমন কিছু ঘটবে যা তোমার জীবনের গতিপথ বদলে দেবে। কিন্তু মনে রাখবে, এই ফিরে আসা শুধুই অন্যদের দেখানোর জন্য নয়, এটা তোমার নিজের জন্য। তুমি যেন কখনোই আবার নিজের মূল্য ভুলে না যাও। হে প্রিয় আত্মা, আজকের এই বার্তাটি শুধু একটি অনুপ্রেরণামূলক কথা নয়, এটি তোমার বর্তমান জীবনের গভীর সত্যকে স্পর্শ করছে। তুমি হয়তো এখন এমন একটি অবস্থায় আছো যেখানে বাইরে থেকে সব কিছু শান্ত মনে হলেও ভেতরে ভেতরে অনেক কিছু বদলে যাচ্ছে। ইউনিভার্স ঠিক এই পরিবর্তনের দিকেই ইঙ্গিত করছে। তোমার জীবনে যা কিছু ভেঙে পড়েছিল, সেটা কোনো ব্যর্থতা ছিল না, বরং ছিল একটি ডিভাইন সেট আপ। অনেক সময় ব্রহ্মাণ্ড আমাদের কাছ থেকে কিছু জিনিস কেড়ে নেয়, শুধু এই জন্যই যে আমরা যেন আরও বড় কিছু পাওয়ার জন্য প্রস্তুত হতে পারি। তুমি যেগুলো হারিয়েছো বলে মনে করছো, সেগুলো আসলে তোমাকে তোমার আসল শক্তির দিকে ঠেলে দিয়েছে। তুমি এখন এক ধরনের সাইলেন্ট ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছ। এই পরিবর্তনটা বাইরে থেকে তেমন বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে তুমি পুরোপুরি বদলে যাচ্ছ। তুমি এখন আগের মতো সহজে কাউকে বিশ্বাস করো না। তুমি নিজের অনুভূতিকে বেশি গুরুত্ব দিচ্ছ। তুমি বুঝতে শিখেছ কে সত্যিই তোমার পাশে আর কে নয়। এই পরিবর্তনটাই তোমার সবচেয়ে বড় প্রস্তুতি। তোমার কামব্যাক এখন সবাইকে অবাক করবে, কারণ কেউ তোমার এই লড়াইটা দেখেনি। তারা শুধু তোমার নীরবতা দেখেছে, তোমার দূরে সরে যাওয়া দেখেছে, কিন্তু তোমার ভেতরের শক্তি গড়ে ওঠার প্রক্রিয়াটা দেখেনি। তাই যখন তুমি হঠাৎ করে সফলতা, শান্তি বা নিজের নতুন পরিচয় নিয়ে সামনে আসবে, সেটা তাদের কাছে একেবারে অপ্রত্যাশিত মনে হবে। ইউনিভার্স বলছে তুমি এখন ধীরে ধীরে সেই জায়গায় পৌঁছেছ যেখানে তোমার চিন্তা, তোমার কাজ এবং তোমার ভাগ্য সব একসাথে মিলতে শুরু করবে। এই সময় কিছু বিশেষ সংকেত তুমি পেতে পারো, যেমন বারবার একই সংখ্যা দেখা, যেমন 111, 222, 555। হঠাৎ করে পুরনো স্মৃতি বা মানুষদের কথা মনে পড়া, একা থাকতে ভালো লাগা এবং নিজের সঙ্গে সময় কাটাতে ইচ্ছে করা, নিজের জীবনের উদ্দেশ্য নিয়ে গভীরভাবে ভাবা, এই সব কিছুই ইঙ্গিত দিচ্ছে তুমি সঠিক পথে এগোচ্ছ। তোমার জীবনে কি পরিবর্তন আসতে চলেছে শোনো। কেরিয়ার বা আর্থিক দিক থেকে উন্নতি হতে পারে। একটি নতুন সম্পর্ক বা পুরনো সম্পর্কে নতুন রূপ দেখা দিতে পারে।
তুমি এমন একটি সুযোগ পেতে পারো যা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তাও আছে। যারা একসময় তোমাকে অবহেলা করেছে বা তোমার মূল্য বুঝতে পারেনি, তারা যখন তোমার এই পরিবর্তন দেখে ফিরে আসতে চাইবে, তখন তোমাকে খুব সচেতন থাকতে হবে। সবাইকে আবার জীবনে ঢুকতে দেওয়া কিন্তু ঠিক হবে না। তোমার জন্য ইউনিভার্সের পরামর্শ কী জেনে নাও। নিজের ওপর বিশ্বাস রাখো। তুমি যেভাবে নিজেকে গড়ে তুলেছ সেটা কোনো সাধারণ বিষয় নয়। প্রতিদিন একটু একটু করে তুমি তোমার ভবিষ্যৎ তৈরি করছো। তাড়াহুড়ো করো না, কারণ সঠিক সময়ে সঠিক জিনিসই তোমার জীবনে আসবে। হে প্রিয় আত্মা, তোমার গল্প এখনও শেষ হয়নি, বরং এখনই শুরু হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। তুমি যে নীরবে নিজের ভেতরে কাজ করে চলেছ, সেটাই একদিন তোমার সবচেয়ে বড় পরিচয় হয়ে দাঁড়াবে। যে মানুষটা চুপচাপ নিজের ওপর কাজ করে, তার ফিরে আসায় সবসময় সবচেয়ে শক্তিশালী হয়। আজকের এই বার্তাটি তোমার জীবনের একদম গভীরে কাজ করেছে। এটা শুধু ভবিষ্যতের কোনো আশ্বাস নয়, বরং তোমার অতীত, বর্তমান এবং আসন্ন ভবিষ্যতের একটি সংযোগ। ইউনিভার্স যেন তোমাকে বলছে, তুমি যেটা ভাবছো তার থেকেও অনেক বড় কিছু তোমার জন্য অপেক্ষা করছে। তুমি হয়তো এমন একটা সময়ের মধ্যে দিয়ে গেছো যেখানে সব কিছু হঠাৎ করে বদলে গেছে। যে মানুষগুলো একসময় খুব কাছের ছিল, তারা দূরে সরে গেছে। যে স্বপ্নগুলো তুমি দেখেছিলে, সেগুলো ভেঙে গেছে। আর তুমি নিজেই বুঝতে পারোনি কীভাবে সব কিছু এত দ্রুত পাল্টে গেল। কিন্তু এখানেই লুকিয়ে আছে আসল রহস্য। এই ভেঙে পড়া, এই হারিয়ে যাওয়া, এগুলো কোনো দুর্ঘটনা ছিল না। এগুলো ছিল তোমার ব্রেকডাউন টু ব্রেক থ্রু এর মুহূর্ত। ইউনিভার্স অনেক সময় আমাদের এমন জায়গায় নিয়ে যায় যেখানে আমরা একেবারেই একা হয়ে যাই। কেন জানো? কারণ সেই একাকিত্বর মধ্যেই আমরা নিজের আসল শক্তিটাকে খুঁজে পাই। তুমি এখন যেটা অনুভব করছো সেটা হচ্ছে মাঝে মাঝে হঠাৎ খুব একা লাগা, পুরনো স্মৃতিগুলো মনে পড়া, কাউকে কিছু বলতে না পারার কষ্ট, নিজের ভেতরে এক অজানা চাপ অনুভব করা। এই সব কিছুই আসলে তোমার ভেতরে পুরনো শক্তিগুলোকে ভেঙে নতুন শক্তি তৈরি করছে। তোমার ভিতরের পরিবর্তনটা আসলে কেমন জানো? তুমি এখন আর আগের মতো সহজ সরলভাবে সব কিছু মেনে নিচ্ছ না। তুমি এখন প্রশ্ন করতে শিখেছো, নিজের সীমা তৈরি করতে শিখেছ। তুমি বুঝতে পেরেছো নিজের শান্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই পরিবর্তনটাই তোমার কামব্যাকের ভিত্তি। তোমার ফিরে আসা কেন এত শক্তিশালী হবে? কারণ এটা বাইরের কোনো পরিবর্তন নয়, এটা ভেতর থেকে তৈরি হয়েছে। যখন একজন মানুষ ভেতর থেকে বদলে যায়, তখন তার জীবন পুরোপুরি বদলে যায়। একদিন হঠাৎ করে তুমি আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে। তোমার কথার মধ্যে একটা শক্তি চলে আসবে। মানুষ তোমাকে নতুন চোখে দেখতে শুরু করবে। যারা তোমাকে হারিয়ে ফেলেছে, তারা তোমাকে আবার পেতে চাইবে। আর তখনই সবাই অবাক হয়ে যাবে, এ কি সেই মানুষ? ইউনিভার্স তোমাকে এখন কি শেখাতে চাইছে শোনো। ধৈর্য, প্রেসেন্স, আত্মবিশ্বাস অর্থাৎ সেলফ বিলিভ, নিজের মূল্য বোঝা, সেলফ ওয়ার্থ। কারণ তুমি যদি নিজেকে মূল্য না দাও, তাহলে পৃথিবীও তোমাকে মূল্য দেবে না। এই মুহূর্তে তোমার জন্য যা গুরুত্বপূর্ণ, মহাবিশ্ব বলছেন, নিজের এনার্জি রক্ষা করো। সবাইকে নিজের পরিকল্পনা জানানোর কোনো প্রয়োজন নেই। নীরবে নিজের কাজ করে যাও, কারণ ইউনিভার্স বলছে তোমার ফলাফলে একদিন তোমার হয়ে কথা বলবে। একটা গভীর সত্য বুঝে নাও, তোমার জীবনে যারা এখন নেই, তারা তোমার ভবিষ্যতের জন্যও দরকার ছিল না। তাদের চলে যাওয়াই তোমাকে সঠিক জায়গায় পৌঁছানোর পথ তৈরি করছে। আগামী দিনে কি ঘটতে পারে শোনো। হঠাৎ করে জীবনে একটি বড় সুযোগ আসতে পারে। এমন কারোর সাথে দেখা হতে পারে যে তোমার জীবনকে পুরোপুরি বদলে দেবে। তুমি নিজের প্যাশন বা আসল উদ্দেশ্য খুঁজে পেতে পারো। আর্থিক বা মানসিকভাবে একটি নতুন স্তরে পৌঁছাতে পারো। কিন্তু মনে রেখো, এই সব কিছু তখনই সম্ভব যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখবে। সবচেয়ে শক্তিশালী ইউনিভার্স মেসেজ তোমার জন্য। তুমি এখন যে নীরব যুদ্ধটা লড়ছো, সেটা একদিন তোমার সবচেয়ে বড় বিজয়ে পরিণত হবে। তুমি হয়তো এখনও সেটা দেখতে পাচ্ছ না, কিন্তু ইউনিভার্স ইতিমধ্যে তোমার জন্য সব কিছু সাজিয়ে রাখছে।
মনে রেখো, তোমার ফিরে আসা শুধু একটি প্রত্যাবর্তন নয়, এটা হবে তোমার নতুন পরিচয়ের ঘোষণা। আর যখন সেই দিনটা আসবে তখন কেউ আর তোমাকে অবহেলা করার সাহস পাবে না, কারণ তুমি তখন শুধু বদলে যাবে না, তুমি হয়ে উঠবে এক অনুপ্রেরণা। হে প্রিয় আত্মা, বার্তাটি শেষ করার আগে ইউনিভার্স তোমার জন্য কিছু গভীর ও শক্তিশালী বার্তা দিচ্ছে, যেগুলো তোমার পথকে আরও পরিষ্কার করবে। যা তোমার জন্য নয় তা চলে যাচ্ছে, আর যা তোমার তা আসছে। কিছু হারানোর মানেই শেষ নয়, বরং এটা জায়গা তৈরি করছে আরও ভালো কিছু করার জন্য। নিজেকে ছোট করে দেখো না, তুমি যা ভাবছো তার থেকেও অনেক বেশি শক্তিশালী তুমি। তোমার ভেতরের ক্ষমতাকে অবহেলা করো না, কারণ সেটাই তোমার আসলে সম্পদ। সব কিছু দেরিতে হলেও ঠিক সময়ে ঘটছে। তুমি হয়তো ভাবছো দেরি হয়ে যাচ্ছে, কিন্তু ইউনিভার্সের টাইমিং কখনো ভুল হয় না। নীরব থাকলেও তোমার পরিশ্রম একদিন জোরে কথা বলবে। এখন কেউ না দেখলেও ভবিষ্যৎ সবাই দেখবে। পুরনো কষ্ট আঁকড়ে ধরো না, ওটাই তোমার সব পথ আটকে রেখেছে। ছেড়ে দিতে শিখলেই নতুন দরজা খুলবে। তোমার জীবনে যে পরিবর্তন আসছে সেটা তোমার প্রাপ্য। তুমি যে লড়াই করছো তার ফল তুমি পেতে চলেছো। নিজের ওপর বিশ্বাস রাখো, তুমি সঠিক পথেই এগোচ্ছ। সন্দেহ আসবে, কিন্তু তবুও সামনে এগিয়ে চলো। তোমার কামব্যাক শুধু তোমার জন্য নয়, এটা অন্যদের জন্য একটি শিক্ষা হবে, কিভাবে ভেঙে পড়েও আবার উঠে দাঁড়ানো যায়। মনে রেখো, তোমার গল্প এখনও চলছে, আর সবচেয়ে সুন্দর অধ্যায়টা এখনও বাকি। যে পথটা এখন কঠিন মনে হচ্ছে সেটাই তোমাকে তোমার আসল গন্তব্যে নিয়ে যাচ্ছে। বিশ্বাস রাখো, তোমার জীবনে যা আসছে তা তোমার কল্পনার থেকেও অনেক বেশি সুন্দর। তোমার এই যাত্রাটা শুধু বাইরের সাফল্যের নয়, এটা তোমার ভেতরের জাগরণের গল্প। তুমি ধীরে ধীরে এমন এক মানুষে পরিণত হচ্ছ যে নিজের মূল্য বোঝে, নিজের সীমা তৈরি করতে জানে এবং আর কারো অবহেলায় ভেঙে পড়ে না। ইউনিভার্স তোমাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে তোমার আত্মবিশ্বাসই তোমার সবচেয়ে বড় পরিচয় হবে। তাই এখন যা কিছু ঘটছে সব কিছু তোমাকে তোমার সেরা সংস্করণে পৌঁছে দেওয়ার প্রস্তুতি। হে প্রিয় আত্মা, তোমার সময় আসছে, আর সেটা কেউ থামাতে পারবে না। যা তোমার জন্য নির্ধারিত তা তোমার কাছেই ফিরে আসবে। তুমি হারাওনি, তুমি শুধু নিজেকে নতুন করে তৈরি করেছো। এই নীরব পরিবর্তনই একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। মনে রেখো, সবচেয়ে সুন্দর কামব্যাক সবসময় নীরবতায় তৈরি হয়। হে প্রিয় আত্মা, তুমি যেখানেই থাকো, যত কষ্টেই থাকো না কেন, বিশ্বাস রেখো, ইউনিভার্স তোমার জন্য একটি বড় কিছু প্রস্তুত করছে। তোমার সময় আসছে, এবং যখন তুমি ফিরে আসবে তখন সেটা শুধু একটি প্রত্যাবর্তন হবে না, সেটা হবে এক অসাধারণ উদাহরণ যে তুমি কখনো হেরে যাওনি, তুমি শুধু নিজেকে নতুন করে গড়ছিলে। মনে রেখো, তোমার নীরব লড়াই একদিন সবচেয়ে জোরে কথা বলবে। ধন্যবাদ মহাবিশ্ব।